I see faces everywhere. I see faces everywhere. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাবলিশ ব্লগ অল উইথ মিতে। দর্শক, হাজির হয়ে গেলাম আমি পাবলিশ আপনাদের সামনে আরও একবার নতুন একটি সিনেমার টিজার রিয়াকশন নিয়ে। দর্শক, কথা বাড়াবো না, আগে টিজারটা দেখে নিব। একটা কথা বলে রাখি, এই একটি আমাদের আসন্ন ঈদে আমাদের বাংলাদেশের মেগাস্টার খ্যাত শাকিব খানের নতুন একটা সিনেমা রিলিজ পাচ্ছে। সিনেমাটির নাম হচ্ছে বরবাদ, এবং এই সিনেমাটির টিজার আজকে তা এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। আমি এই টিজারের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে অরিজিনাল লিঙ্ক থেকে আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি আগে বরাবরই আপনাদের সাথে নিয়ে এই টিজারগুলো দেখে থাকি, তো আগে আমি দেখিনি টিজারটি কেমন হয়েছে, এরপরে আমি বাকিটা কথা বলবো। এবং টিজারটি দেখে কেমন লেগেছে সেটা তো আমি আপনাদের সামনে এখনই বলবো, এবং আপনাদের কেমন লাগবে সেটাও আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন। তো চলুন দর্শক, দেরি না করে আগে টিজারে দেখে নিই। ইউজার হেডফোনস ফর বেটার এক্সপেরিয়েন্স। আমার মা হয়ে লজ্জা হয়। Faces everywhere. রিয়েল এনার্জি প্রোডাকশন। I see faces everywhere. আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? অ্যারেঞ্জমেন্টটা ঈদুল ফিতর 2025। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। সাকিব খান। উনি একজন রেপিস্ট। অ্যারেঞ্জমেন্টটা কিন্তু অনেক মানে বড় বোঝা যাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বা ভায়োলেন্সও তো অনেক বেশি বোধ হয়। সেই সাইলেন্স, মানে মোশন পোস্টারে যে টিজারের সাইলেন্সটা ছিল, সাইলেন্স। মেগাস্টার শাকিব খান। এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার লুকে কিন্তু শাকিব খান বরাবরের মতোই চেঞ্জ আনছে, মানে একটার থেকে আরেকটা। তুফানে একরকম লুক, বরবাদ আর একরকম লুক, একটু গ্যাংস্টার টাইপের। ভাবে ইদিকা পাল, মানে প্রিয়তমার পরে আবার মেহেদী হাসান হৃদয়। ও ডিরেক্টর, ভুলে গিয়েছিলাম, এটা পরিচালক কিন্তু মেহেদী হাসান হৃদয়। সম্ভবত এটা তার ডেবিউ ফিল্ম, মানে ডিরেকশনে আর কি। কার চেসিং বরবাদ, এটা আবার কে? তুফানের মতো, আরে জিতুছেন মতো, মানে লাস্ট একদম তুফানের মতো করে এরকম সাজিয়েছে আর কি, মানে ওইরকম লাগছে। ও বাবা, ও রে, সেই জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে একদম জমে ক্ষীর। যাই হোক, শেষ হয়ে গেল আমাদের টিজার। তো এখন একটু কথা বলি। দর্শক, আসলে বেশি কিছু বলবো না, আসলে বেশি কিছু বলারও নেই। যেটা হয় যে বাংলাদেশের কমার্শিয়াল ফিল্ম কিন্তু অনেক আগেই কিন্তু অনেকটা স্থির হয়ে গিয়েছিল। এটা বলাই ভালো যে শাকিব খান কিন্তু সেটাকে আবার বেশি করে মানে চাঙ্গা করার জন্য কিন্তু সে একটার উপর একটা ধামাকাদার কিন্তু সে প্রোডাকশন নিয়ে আসছে। যেমন প্রিয়তমা ছিল, রাজকুমার ছিল, তুফান ছিল। যদিও প্রিয়তমা রাজকুমার একটু লাভ বা একটু অন্য ধরনের ছবি ছিল, এবং একদম ম্যাসিভ মানে অ্যাকশনে ভরপুর তুফানের পরে কিন্তু আবার এই যে বরবাদ আসছে। তো বরবাদে যেটা দেখতে পাচ্ছি, ডেসক্রিপশন বক্সে আমি তুফান মানে সরি বারবার তুফানের কথা বলছি, মানে ঠিক ওইরকমই আর কি। তবে দুইটাই সম্ভবত আমি আশা করছি যে দুটো গল্প আলাদা হবে, একটু অ্যাকশন ধর্মী থাকায় আমি বারবার তুফানের কথাটা মনে আসছে। ওনাদের যে সিনেমার যে ইয়েটা ছিল, ওই ইউটিউবের যে আপনার ডিসক্রিপশন বক্সে ছিল যেটা, তো ওই বক্সে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওইখানে একটা কোটেশন দেওয়া ছিল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এটা খুবই পরিচিত একটি কোটেশন। তো সম্ভবত ধরে নিচ্ছে যে এটা একটা রোমান্টিক অ্যাকশন বা ওই টাইপের কিছু একটা ছবি হবে, এবং সাথে হয়তো বা কিছু গল্প তো থাকবেই নিশ্চয়ই, আশা করবো গল্প ভালোই হবে। ডিরেক্টর মেহেদী হাসান। ও আরেকটা কথা আমি বলে দিচ্ছি, সিনেমাটি রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে এটা নির্মিত হয়েছে, মানে প্রোডাকশন হাউস। এটা মেহেদী হাসান হৃদয় আপনার এটা ডিরেকশন দিয়েছেন, এবং শাকিব খানের সাথে তো ইদিকা পাল রয়েছে, এবং বাদ বাকি ছবি যেমন সেলিমকে দেখলাম, মিশা সাধুকে দেখলাম, নিশ্চয়ই আরও কিছু আছে। তো ওনাদের যে ছবির যে আপনার কাস্টিং লিস্ট আমি দেখতে পাচ্ছি না, হয়তো এর আরও অনেকে থাকতে পারে। তো ও যিশু সেনগুপ্তও দেখলাম কিন্তু।
তো যাই হোক, কমার্শিয়াল মুভির যে উপাদানগুলো থাকে সেটার সব কিছু এই টিজারটা দেখে যেটা যতটুকু বুঝলাম হয়তো বা আছে। তো যাই হোক, এখানে যতটুকু দেখতে পারলাম আমার কাছে ভালো লেগেছে, এবং কমার্শিয়াল মুভির যে বিষয়গুলো আসলে থাকাটা প্রয়োজন এইটাই আসলে এই বরবাদ টিজারে বিদ্যমান। এবং টিজারটাও বেশ 1 মিনিট 40 সেকেন্ডের টিজার ছিল, খুব ছোট ছিল। সেখানে একটু অ্যাকশন দেখানোর চেষ্টা করলো, একটু রোমান্টিক যে বিষয়গুলো ড্রামা সিনটা দেখানোর চেষ্টা করলো, একটা কার চেসিং সিনও দেখতে পারলাম, গান শটের যে বিষয়গুলো থাকে বা আদার্স বিষয় সপ্তাহ আসলে আমি বলতে পারবো না। তো আপনারা দেখলেন যে এখানে অনেকগুলোই আপনার দৃশ্য মানে ছোটো ছোটো কিছু পয়েন্টে হয়তো বা দেখিয়েছে, আমার যথেষ্ট ভালো লেগেছে, পুরাই মানে একদম ফাটিয়ে দিয়েছে। আর আমি চাইছি কি যে এইরকম মানে আমি একজন বাংলা সিনেমার দর্শক হিসেবে বলতে চাই যে কমার্শিয়াল মুভি ছাড়া কিন্তু আসলে মানে সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু আসলে সাস্টেন করা বা টিকে থাকাটা কিন্তু খুব কঠিন। চেষ্টা করতে হবে, কারণ বহির্বিশ্বে অনেক ধরনের কমার্শিয়াল ফিল্ম হয়, সেগুলো অনেক বড় বাজেটের হয়ে থাকে, বড় অ্যারেঞ্জমেন্টে হয়ে থাকে, বিগ সেট আপে হয়ে থাকে, কাস্টিংয়ে অনেক বড় বড় আপনার অভিনেতা অভিনেত্রীরা থেকে থাকে বা অ্যাক্টর অ্যাক্ট্রেস থেকে থাকে। তো সেই দিক থেকে শাকিব খান একটার পর একটা তিনি নিজেই রেকর্ড ব্রেক করছে। একদম মানে কমার্শিয়াল মুভিটাকে যেভাবে উপাদান দিয়ে যেভাবে করা চলে একদম সম্পূর্ণ বিনোদনমুখী, একেবারে এন্টারটেনমেন্ট। যেমন আপনার হিন্দি সিনেমাতে একটা ডায়লগ ছিল এন্টারটেনমেন্ট। হ্যাঁ আসলেই ভাই কমার্শিয়াল মুভি বলতে এন্টারটেনমেন্ট। এখানে সব কিছুর মধ্যে আসলে লজিক আসলে খুঁজতে যাওয়াটা বা সব কিছুর মধ্যে আসলে মানে আপনার খুঁজতে যাওয়াটা এটা হয়তো বা কিছুটা বোকামি হয়, বাট গল্পের প্রয়োজনে এক একটা পরিচালক এক একটা আপনার স্ক্রিন প্লে, ডিরেকশন, স্টোরি এক রকম হতে পারে। বাট কমার্শিয়াল মুভিটা একটা যে ম্যাসিভ আকারে একটা সবার আগ্রহ নিয়ে থাকবে, সবার আগ্রহ থাকবে সেই সিনেমার দিকে, দর্শক হলে যাবে, দর্শক সিনেমা যখন চলাকালের সময় কিছু দৃশ্যের দর্শক তালি করবে, সিটি বাজাবে, হ্যাঁ, বা আবেগপ্রবণ হয়ে যাবে, কিছু কিছু ড্রামাটিক যে সিনগুলোতে থাকবে সেগুলোই থাকবে খুব স্বাভাবিক। এবং আপনি দেখবেন যে ম্যাক্সিমাম কমার্শিয়াল যে সিনেমাগুলো হয় বাট এরকমই কিন্তু হয়ে থাকে। তো বেশি কথা বলবো না, আমার সিনেমাটার টিজারটা খুব ভালো লেগেছে। স্টোরি হয়তো আমরা সিনেমা হলে যখন যাবো বা ট্রেলার যখন হবে তখন হয়তো একটু আন্দাজ করা যাবে। তবে দেখতে মনে হচ্ছে আমার কাছে যেটা দেখে মনে হলো যেটা হয়তো একটা রোমান্টিক অ্যাকশন মুভি হয়তো হতে পারে, জাস্ট ফাটিয়ে দিচ্ছে। আর সিনেমার কালার গ্রেডিংটা আমার খুব ভালো লেগেছে। কিছু টিজারে তো আসলে সব কিছু তো দেখায় না, অল্প অল্প করে যতটুকু দেখিয়েছে অসম্ভব সুন্দর লেগেছে। আর শাকিব খানের লুক, এদিকে বলে লুক, এবং শেষে একদম যেমন তুফান সিনেমাতে যেমন হয়েছিল যে চঞ্চল চৌধুরী কিন্তু শেষে এসে একটা ছোট্ট একটা পিক পয়েন্টে কিন্তু সে মানে অ্যাট্রাকশন নিয়েছিল দর্শকদের। তো এখানে যিশু সেনগুপ্ত ওপার বাংলার একজন খুবই গুণী একজন অভিনেতা, তো উনি কিন্তু এই লাস্টে যে একটা ছোট্ট একটা সিনে এসে কিন্তু তার একটা পিক পয়েন্ট ছিল যেটা দর্শকের খুব কাছে ক্যাচি মনে হবে, আমার কাছে ক্যাচি মনে হয়েছে। তো স্টোরি যাই হোক হয়তো দর্শক আমরা যখন হলে যাবো তখনই দেখতে পাবো। তবে হ্যাঁ এইটি একটা কথা বলে রাখি, এবারে এই বরবাদের সিনেমার সঙ্গে আরও যে মুভিগুলো আসতে চলেছে আমি আশা করব সেগুলোও কমার্শিয়াল মুভি হবে, সেগুলোও আপনার ভালো গল্পের হবে, ভালো নির্মাণের হবে, সেটাই আমরা আশা করব। এবং ঈদে দর্শক ভালো কিছু বিনোদন পাবে সিনেমা হল থেকে, এটাই আশা করছি। আর কথা বাড়াচ্ছি না, কারণ এতক্ষণে কত প্রায় 4,66,000 আপনার দর্শক দেখে ফেলেছে কিন্তু বরবাদের টিজারটি। তো আমার সঙ্গেও যারা দর্শক দেখলেন তাদের কেমন লাগে আপনারা জানাবেন, আর আমি কেমন লেগেছে এটা নিয়ে আমার প্রত্যাশা থেকে সেটা যতটুকু সম্ভব আমি জানানোর চেষ্টা করলাম। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই দর্শক। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন আরও একটি রিয়াকশন পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আরেকটি কথা বলে, আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক, এবং চাইলে আপনাদের মতামত জানাতে পারেন আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট লেখার মাধ্যমে। তো যাই হোক বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।